একদাই গল্পটি ছিল তিন ভাইয়ের গল্প। তাদের সুখীর জীবনযাপন কাটছিল। হঠাৎ বড় ভাইটি যখন যাওয়ার পথে তখন দেখতে পায় রহমত। "কি অবস্থা তোমার? হ্যাঁ, আমার কথা বলে লাভ নাই, চলে গেলাম আমি।" হ্যাঁ, ভালো আছে। বাস কেমন পাখি, আছো? খবর কি আচ্ছা তোমার? চলে, আমি আবার একটু তাড়া বাস আছি। পাখি, কেমন অন্য আছো কোথায় তুমি? যাবে তো, বাস তাই পাখি, চললাম। বাস পাখি, চললাম আমি। এই বলে সে সেখান থেকে চলে যায় তার অন্য কোথাও গন্তব্যের পথে। সে হলো সবচেয়ে বড় ভাই, নাম তার রাজু। আসলে তারা তিন ভাই ছিল। গরিবের সংসার, মা বাবা কেউ ছিল না, কিন্তু তার বড় ভাইয়ের উপরেই তার পরিবার ছিল। ভাইয়া, তোমার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোমার কি সেদিকে লক্ষ্য আছে? হ্যাঁ ভাইয়া। আমার বিয়ে নিয়ে তোদের কি এত চিন্তা কেন? হ্যাঁ, আমার বিয়ে আমি করবো না। এভাবে ছোট ভাইগুলো বড় ভাইকে শুধু প্যান দিতে থাকে, কেমন লাগবে বলো? ভাইয়ার যে বয়স এসে ভাইয়া কি ওই দিকে লক্ষ্য রাখে? হ্যাঁ, আসলে বড় ভাইটি তার পরিবার নিয়ে সবসময় চিন্তা করত, কিন্তু তার বিয়ে নিয়ে সে কখনো চিন্তা করতো না। কিন্তু ছোট ভাইয়েরা তারা চাচ্ছিল তাদের ঘরে যেন একটি ভাবি আসে। তোর বড় আবদার, সেটা কি আর না রাখি পারি? ভাইয়া ভাইয়া। বড় ভাইটির পিছু পিছু ছোট ভাইটি আসতে থাকে। কিরে ছোট, তুই আমার পিছু পিছু আসছিস কেন? হ্যাঁ, ছোট ভাইটিকে না করার পরেও ছোট ভাইটি শুনে নেয়, তার ভাইয়ের পিছু পিছু ছুটতে থাকে। ছোট ভাই, তুমি চলে যাও। হ্যাঁ, তোমার পরিশ্রম হবে খুব। ভাইয়া, আমি যাব না, আমি তোমার পিছু পিছু যাব। ছোট ভাইয়ের আবদার, ভাই কি আর না করে পারে, তাই ভাইয়ের পিছু পিছু ছুটতে থাকে। আর বড় ভাইটি কি করে, ছোট ভাইটিকে নিয়ে সে তার কাজে যেখানে যাবে সেখানে নিয়ে যায়। করে যদি একটা ভাবি না থাকে তাহলে তো কষ্টের কোনো সীমা নাইনি। এত কাজ, বাড়ির কাজ একা একা কি করতে পারি? কিছুক্ষণ পরে ছোট ভাইটিও রুমে হাজির হয়। মেজো ভাইয়া, কি করো তুমি? হ্যাঁ, করবো ছোট, একটা ভাবি না থাকে আমাদের যা হয়, নিজের কাজ নিজে করতে হয়। আসলে তাদের ঘরে একটি বউ না থাকায় তাদের খুব পরিশ্রম হচ্ছিল। বাইরে যে ভাইয়ারে আর কত বলবো? ভাইয়ারে তো বলতে বলতে এখন হয়রান হয়ে গেছে যে ভাইয়া একটা বইয়ের প্রয়োজন আমরা। আর তাই তারা তার ভাইদেরকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে দুই ভাই মিলে, যে আমাদের ঘরে একটা নতুন ভাবি আসুক, তাদের কাজ কাম কমুক। ওর জন্য ভাইদেরকে সবসময় প্রেশার দিতে। আর এদিকে বড় ভাইটি সে কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। হায় রে জীবন, বাড়িতে গেলে ছোট ভাইদের খালি আবদার, একটা ভাবি লাগবে, ভাবি লাগবে। না, এবার ছোট ভাইদেরকে একটা আবদারটা রাখতেই হবে। এত যখন বলতেছে তাদের, এবার ছোট ভাইদের আবদার রাখতে হবে। কিছুক্ষণ পর তার ছোট ভাইটি বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে। ভাইয়া ভাইয়া, তুমি তো পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছো। ভাইয়া, তোমার জন্য অল্প কিছু খাবার নিয়ে আস। ছোট, কষ্ট করে তুই আবার খাবার নিয়ে আস। কি আর করবো ভাই, তোমার এত যে বলি, তুমি তো একটা ভাবি আইনা দিতেছো না। হ্যাঁ, আমার কষ্ট কি বুঝতেছো? আমার একটা ভাবির প্রয়োজন। তোদের জন্য এখন আমি ভাবি কোথায় পাবো? তো- তোরা আর কয়দিন এরকম কষ্ট কর না রে ভাই, আল্লাহ দেখবে, একটা ব্যবস্থা হবে। ভাইয়া, তুমি যদি ভাবি না আনো তাহলে আল্লাহকে দিবে। আর ভাবি ভাবি করিস না তো, এবার বাসায় চল। হ্যাঁ ছোট, সুন্দর করে যাস বাসায়। হ্যাঁ, বাসায় গিয়ে বেয়াদবি করিস না, আর গরু বাছুর হাঁস মুরগি এগুলো এই বলে ছোট ভাইটি সে এখান থেকে চলে যায়। আমার ভাইদের নিয়ে আর পারছি না, তাদের যে কত বোঝায় তাও বুঝে না। মেজুটা তো আরো অস্থির হয়ে যায়। ছোটরা তো একটু বললে বুঝে, কিন্তু মেজুটা তো তাও বুঝে না। মেজুটারে নিয়ে তো আর পারছি না। সত্য বলতে তাদের পরিবারে মা বাবা না থাকায় দুই ভাইটিকে বড় ভাইটি স্নেহ মায়া মমতা দিয়ে যত্ন করে। বড় ভাইটি তার দুই ভাইটিকে এত মায়া স্নেহ দিয়ে রাখে, বাবা মার অভাব বুঝতে দেয়। অন্যথায় বড় ভাইটি সে কাজের সন্ধানে বাইর হয়। বড় ভাইটি অত্যন্ত পরিশ্রমিক ছিল। বড় ভাইটি পিছু পিছু মেজো ভাইটিও চলে আসে।
বড় ভাইয়ের কষ্ট। ভাইয়া তুমি আমাকে রেখে তুমি একাই চলে আসছো কেন? তোমার না বলছি আমার নিয়ে আসতে কাজে। তোর এত পরিশ্রম করতে হইব না, যা বাসায় যা, গিয়ে গরু বাছুরটির খাবার দিয়া গিয়ে ঘুমাগা যা। আমি থাকতে তোদের এত পরিশ্রম করতে হবে না, আমি তো আছি, আমার উপর ভরসা রাখতে। তুমি জমিতে এত পরিশ্রম করো, আবার বাসায় গিয়ে রান্না বান্নার কাজ সব তুমি পরিশ্রম একাই করো। তার চেয়ে বরং ভাইয়া একটা বাবি নিয়ে আসো আমাদের জন্য, তাহলে আমাদের পরিশ্রমটা। আর মেজু ভাইটা ভাইয়াকে এরকম ভাবে বোঝাতে থাকে। তোরা দুই ভাই তো চাষি, যে আমি বিয়ে করে তোদেরকে আমি পর বানানোর চিন্তা না। তোরা ভাবি ভাবি চিন্তা করা লাগতো না, যা বাড়িতে যা, বাড়িতে গিয়া গরু বাছুরটি দেখ, আর ভাবি ভাবি করিস না। হ্যাঁ ভাবি ভাবি চিন্তা করবো না। তুমি দেখছো তোমার শরীরের অবস্থাটা কি? আমার শরীর নিয়ে তোরা চিন্তা করতে হইব না, বাড়িতে যা, বাড়িতে গিয়া গরু বাছুরটি দেখে যা। তোরা দুই ভাই যা শুরু করছো, তোদের নিয়ে আর পারছি না। চুলোটাও কয় ভাই একটা ভাবি লাগবো, ভাবি লাগবো, তুইও কস, যা বাড়িতে যা, ভাবির চিন্তা তোরা করা লাগবে না। আসলে জীবন বড় অদ্ভুত, জীবনটা নিয়ে সংগ্রাম করতে হয়। প্রত্যেকটা ছেলেরই জীবন একটি সংগ্রামী জীবন। আর এই পরিবারের বড় ছেলেটি তার মনের আবেগের কিছু কথা বলে সে আবার বাড়ি বা অন্য কাজের রওনা উদ্দেশ্য দেয়। ওইদিকে পরিবারের মেজ ছেলেটি সে আবার অন্যদিকে যাওয়ার ছুটে, কিন্তু ছোটো ভাইটিকে সামনে দেখতে পায়। তাই মেজ আর ছোটো ভাইটি তারা সামনাসামনি সাক্ষাৎ হয়। মেজো ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া কোথায় যাবে তুমি? হ্যাঁ আর যাবো কই রে, এই তো বাড়ি কাজ কাম করে আসছি, একটু ওইদিকে বাজার হাট থেকে ঘুরে আসি গা। একা একা বাড়ি থাকতে ভালো লাগে, বাড়িতে নাই কেউ, তুই চলে যাস, ভাইয়া চলে যায়, তখন আর বাড়িতে একা একা থাকতে পারি। হ্যাঁ ভাইয়া, আমারও তো ভালো লাগে না, এর জন্য ভাইয়ার কিছু কিছু আমিও চলে যাই। ভাইয়া চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এই বলে তারা এখান থেকে তাদের আস্তানা বা অন্য কাজের উদ্দেশ্যে সেখানে চলে যায়। একে অপরে তাদের অনেক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা ছিল। তারা একে অপরকে ছাড়া যেন তারা থাকতেই পারে না, এরকম বাড়ি মহব্বত, ভালোবাসা। আর এদিকে কিছুক্ষণ পর এক রাক্ষস বউ, অথচ মনুষ্য হিসাবে বা মনুষ্য আকারে বা দানব আকারে সে সেখানে, মেয়েটি ছিল রানী রূপে, কিন্তু আসলে সে একটা রাক্ষস। কিন্তু রাক্ষস রূপে থাকলে সে তো ধরা খেয়ে যাবে, তাই সে রানী রূপ সেজে থাকে। এই রাক্ষসী রানী সেখানে থাকে। রাক্ষসটি ওই ছেলেটিকে দেখে রাক্ষস থেকে রানী রূপে সেজে থাকে, যাতে সে না বুঝতে পারে যে সে রাক্ষস। এই রূপসী মেয়ে, তুমি আমার ভাবি হবা? তুমি আমাদের বাড়িতে যাবা? আমাদের একটা ভাবির প্রয়োজন, যাবা তুমি? চলেন না ভাবি, আজ থেকে তুমি আমাদের ভাবি, আমাদের বাসায় চলেন ভাবি। তুমি আমাকে চেনো না, আবার ভাবি বলে ডাকছো। তুমি আমার পরিচয় জানো না, কিচ্ছু জানো না, আমাকে ভাবি বলে ডাকছো, আবার তোমাদের বাড়ি নিয়ে যেতে চাচ্ছ। হ্যাঁ তোমরা যে আমারে বলতেছো ভাবি ভাবি, আমি তোমার ভাবি, কেমনে ভাবি লাগে? হ্যাঁ আর তোমাদের সাথে কিভাবে যাবো আমি? হ্যাঁ আমাকে ভাবি বলছো কেন? হ্যাঁ বেয়াদব। আসলে জানেন ভাবি, আমাদের ঘরে একটা ভাবির প্রয়োজন, ভাবি ছাড়া আমাদের সবই আছে। চলেন না ভাবি, আমার বড় ভাইয়ের বউ হিসাবে আমরা সবাই মেনে নিব। আমরা 3 ভাই, ছোট একটা সংসার, মা বাবা কেউই নেই। চলেন না ভাবি, আমাদের এখানে চলেন ভাবি, আর আবদার করেন না, চলেন। তোমাদের চিনি না জানি না, হ্যাঁ তোমার সাথে আমি যাবো কেন? হ্যাঁ বেয়াদব ছেলে, তুমি আমাকে ভাবি বলছো কেন? এত মায়া মায়া ভাবে কথা বলো না, মায়া লেগে যায়। ভাবি তুমি চলো, চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো, দেখবেন আপনাকে সুখে রাখবে, আপনার কোনো কাজ কাম করতে হবে না।
আমরা 3 ভাই আছি, আপনাকে একদম রানী হিসাবে রাখবো। শুধু মা বাবার মায়া স্নেহটি পায় না, কিন্তু ভাবি আপনার কাছ থেকে এটাই পাইলে আমরা আর কিচ্ছু চাই না ভাবি। চলেন ভাবি, আপনাদের আমাদের বাড়িতে চল। রূপসী সেজে তাকায়। রূপবতী দেখে ভাবছিল ভাবি বলে ডাকছে, কিন্তু সে রূপবতী রাক্ষস। ছেলের সাহস কত আমাকে ভাবি ভাবি বলে? আমার পরিচয় জানলে ভাবি বলবে দূরের কথা, দৌড়ে পালানোর কথা। কিন্তু আমার পরিচয়টা দিয়ে নেয়, কারণ আমি এখন পরিচয় দিতে চাই না, কারণ এই জায়গায় মনুষ্যর বাড়িতে গিয়ে মনুষ্য সবকিছু খাবো। এদিকে মেজো ভাইটি যখন সেই পথ দিয়ে যাচ্ছিল আর এই রানীটিকে দেখতে পায়, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে তার বাড়ির পথে চলে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, কিছু জিজ্ঞাসা করে নাই সেখান থেকে। আর ছোটো ভাইটি দেখে আসার রানীটিকে বড় ভাইয়ের সাথে বলতে ভাইয়া ভাইয়া, এবার না ভাবি খুঁজে পেয়েছি, অনেক সুন্দর দেখতে, একদম রানীর মতন। এবার ভাইয়া তুমি কিন্তু না করতে পারবে না, আমি কিন্তু ভাবি হিসেবে মেনে নিয়েছি, এমনকি আমি ভাবি বলে ডেকে হচ্ছি। ভাইয়া তুমি কিন্তু আমার এই আবদারটা। কি না কি দেখেছস, আবার বাবি বলে রেখেছস? তোর বাবি হবে তো? না হলে কি করবি? বাবি বলে অযথা বাবি বলে ডাকছিস। ওইদিকে মেজো ভাইটিও তাদের রুমে হাজির হয় আর বড় ভাইটিকে বোঝাতে থাকে যে ভাই আমাদের তো একটি বাবির প্রয়োজনই। হ ভাইয়া, দেখে আসছি, দেখতে অনেক সুন্দর, একদম রানীর মতো। ভাই এবার কিন্তু তুমি না করতে পারবো না। তোদের ইচ্ছা, তোরা দুজন পছন্দ করি থাকিস, তোরা বাবি হিসাবে ডাকছিস। একবার যখন ভাইয়া ভাবি বলে ডাকছি, এখন ভাবি হিসেবে আমি নিয়ে আস, জোর করে হইলো নিয়ে আস। প্রথম বুঝিয়েছি। হ ভাইয়া, বাবি হিসেবে যখন ডেকেছে ছোট, তাহলে বাবি হিসেবে আর বাবি হিসেবে আমরা দেখতে চাই। আচ্ছা বেশ হয়েছে, এবার তোরা খাওয়া দাওয়া কর, কইরা করবা ছুটির খাবার দিয়া। আর বাবি আসার সময় বাবি আসবে না, এত কিছু তোদের চিন্তা করতে হইব না। এই বলে ভাইয়া দুটি সেখান থেকে চলে যায়। আসলে তাদের মায়া স্নেহ বড়া ছিল, তাদের একের ওপরে অনেক মায়া ছিল। আর এইদিকে কি করে ছোটো ভাইটি সে গরু নিয়ে হাল চাষ করা শুরু করে দেয়, কিন্তু তার বড় ভাইয়ের দিকে অবাক হয়ে যায়। এখন আবার আমার দেখে চলে গেছে, আমি যে কিছু বলবো এর জন্য চলে গেছে। আসলে ছোটো ভাইটি চাইছিল সে রানীটিকে তার ভাইয়ের বউ হিসাবে নিয়ে যাওয়ার জন্য। ভাবি রাজি হয়ে যান, চলেন আমাদের এখানে, আমার ভাই অনেক ভালো, আপনাকে সুখে রাখবে সবসময়, আর আমরা আপনাকে সব দিক দিয়ে হেল্প করবো। ভাবি চলেন। কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না সেই ডাইনি রামের। আমি তো মাকে চিনি না, তোমার কথা আমি রাজি হয়ে গিয়ে আমি ওইখানে মরতে বসবো নাকি? হ্যাঁ, তুমি কি বলতে চাও? এখান থেকে যাও। হ্যাঁ, এই বলে ছেলেটি এখান থেকে চলে যায় অন্য কোথাও, কিন্তু সে কিছুতেই রাজি করতে না পেরায় সেখান থেকে চলে যায়। বেচারা বেয়াদব, তার বড় ভাইয়ের বউ বানাতে চাই, কেমনটা লাগে বলো? তারা দুই ভাই যখন একই রাস্তা দিয়ে যায় তখন তাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, আর তারা একে অপরকে বলে, কিরে ছোট ভাই, কোথায় যাও তুমি? তোমার তো বাড়িতে একদমই মন বসে না, খালি ওই দিক ছুটে বেড়াও। কই ভাই, ভাই একটা ভাবির সন্ধান পেয়েছে ভাই, তুমি তো জানো ওই যে মেয়েটা, ওইটাকে তাই বুঝি? আমি ওই মেয়েটিকে মনে মনে খুঁজতেছি, কিন্তু পাই না। কোথায় আছে যে খুঁজে পাওয়া, দেখি ভাবি নামে মেয়েটাকে খুঁজে পাই কিনা। বলে তারা ওই জায়গায় আবার খুঁজতে যায় বাবি নামের ওই মেয়েটিকে। তারা চলতে চলতে সেই রাক্ষস নামে রানীরূপীর মেয়েটির কাছে চলে যায়, তারা বাবি হিসেবে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার। ভাবি দেখো আমার ভাইয়াকে নিয়ে আসছি, চলো না ভাবি, চলো না ভাবি, প্লিজ ভাবি, এখন তুমি না করো না আমার ভাই। হ্যাঁ, আমরা 3 ভাই, চলেন না আমাদের। আপনি অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। আসলে কি আমি চাইলাম বুঝে না, তোমাদের এই আকুলি মিনতি দেখে আমার খুব মায়া হয়েছে, তাই তোমাদের বাড়ি যাওয়ার পথের জন্য আমি রাজি। এত বলার পরে যখন সেই রানীটি রাজি হয়, তারা খুশিতে মাতা ছিল, তাই তারা বাড়িতে নিয়ে যায়।
যখন তারা বাড়িতে যায় গিয়ে দেখে তার ভাই বাড়িতেই আছে। তখন তার ভাইদের নিয়ে সে সেখানে কথা বলতে থাকে। ছোটো ভাইটি খুব চালাক, তাই সবসময় ছোটোটাই তার কথা বলে বড় ভাইয়ের সাথে। ভাইয়া ভাইয়া, তোমারে বলেছিলাম না বাবিকে নিয়ে আসবো, এই যে ভাইয়া বাবিকে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কিন্তু ভাইয়া একদম না করবো না, আমাদের পছন্দ, আমরা বাবি হিসাবে তার ওনাকে মেনে নিয়েছি, তাই তুমি আমাদের বাবিকে তুমি মেনে নাও। এই বলে তার ভাইগুলো সেখান থেকে চলে যায়। আমার বাইকগুলো খুব বাজে হয়েছে, তাদের একটা বাবির প্রয়োজন, এই বলে তোমাকে বলে নিয়ে আসছে। তাদের যে এত ভালোবাসা আপনার প্রতি, তাই তাদের ভালোবাসাকে মায়া হচ্ছিল, তাই তাদের কথা শুনে চলে আসলাম। আপনাকে আমাকে পছন্দ হয়। কিন্তু এই রানীটিকে খুব পছন্দ হয় তার বড়। দেখেন, আমি কিন্তু এত কিছু কাজ পারি না। যে মাত্র সে সেখান থেকে চলে যায় সে রাক্ষস রূপ ধারণ। ওদের বউ হয়ে আসছে, এবার ওদেরকে খাবো। আমার যে এখন কি আনন্দ লাগছে আমি বোঝাতে পারবো না। এই বলে যখন বাড়ির সামনে আসে তখন একটি গরু দেখতে পায়, আর এটি সে রাক্ষস রানী খেয়ে ফেলে। ভাইয়ার পরিশ্রম আর দেখতে পাচ্ছে না, এখন একটু ভাইয়ার পরিশ্রমটা কমবে, কারণ আমাদের বাবি চলে আসছে। কিন্তু ছোট ভাইটি গরু খেতেই দেখে ফেলেছিল। কিরে ভাই, তুমি কি জানো আমাদের গরু দুটিকে কিন্তু পাওয়া যাচ্ছে না? গরু দুটি কোথায় চলে গেল? হ্যাঁ, ছোট ভাইটি কিন্তু গরু খেতে দেখেছিল, কিন্তু সে ভয়ে কিছু বলে নাই। আর তারা তাদের বাড়িতে চলে আসে তার ভাইটিকে নিয়ে। গিয়ে দেখে সেখানে রানীটি দাঁড়ায় আছে। ভাবি ভাবি, আমাদের বাইরের সামনে দুইটা গরু ছিল, কিন্তু এই দুইটা গরুকে পাচ্ছি না। হ্যাঁ ভাবি, বাইরেতে ছিল আমাদের দুটি গরু, কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। হয়তো কোথাও গেছে ছুটে। তোমরা চিন্তা করো না, গরুটি খেয়ে আমার বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করো, করে তোমার ভাইয়ের জন্য খাবার নিয়ে যাও। এ বলে তারা দুই ভাই সেখান থেকে চলে যায় তার ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে। অন্যথায় রাক্ষস রানী সে পরিকল্পনা করে। এরা তো জানে না এটা আমি খেয়েছি। ওরা তো বুঝতেই পারে না আমি যে কে। এবার সামনে একটি আদরের বিড়াল ছিল, এটাও আমি খাবো। আর এই রাক্ষসটি বিড়ালটিকেও খেয়ে ফেলে আর বলতে থাকে, দুষ্ট পরিবার তাদেরকে কে ফেলেছে। ভাইগুলো আবার হাজির হয় তাদের বাড়িতে। তখন আবার জিজ্ঞেস করে, ও ভাবি, আমার প্রাণের বিড়ালটি কোথায়? আর খুঁজে পা। হ্যাঁ গো ভাবি, আমাদের এই প্রাণের বিড়ালটা কত আদরের ছিল, সেই বিড়ালটাও নেই। এদিকে সাথে অত কোথাও খুঁজে পাও কিনা? আর এই সব নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, কোথাও খুঁজে হয়তো। এই বলে তার ভাইগুলা তার বড় ভাইদের জন্য ভাত নিয়ে যায়। আমি যে রাক্ষস তারা তো বুঝতে পারে না আমি রূপ পরিবর্তন করে তারা চলে গেল। আমাদের দুই ভাই। রাক্ষস তাদের ঘরে যা আছে সব কিছু খেয়ে ফেলায়, ধান গরু ছাগল সব কিছু খেয়ে ফেলায়। এখন বাকি মুরগটাকে কে ফেলবো? এই বলে মুরগটিকেও খেয়ে ফেলে। আমার কিছুই নিল না, সব কিছু খেয়ে ফেলেছি। এখন তার ভাইগুলোকে খাবো। আমার এত অস্থির অস্থির লাগছে কেন? আমার তো এরকম আর কখনো হয় না, এরকম অস্থির অস্থির লাগছে, আল্লাহ জানে কি হয়। আসলে তাদের অস্থিরতার কারণ হচ্ছে তাদেরকে খেয়ে ফেলবে ওই রাক্ষস রানীটা। তার বড় ভাইটি তাদের বাড়িতে আবার চলে আসে এক নজর দেখতে, কিন্তু দেখে তার বাড়িতে কিছুই। কি গো, বাড়িতে তো কোনো কিছুই নাই, হাঁস মুরগি সব কিছুই নেই। আর বলো না, কিছুই নেই, সবগুলো যেন কোথায় চলে গেছে। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। কি বলো গো, কোথায় গেল আমার এত হাঁস মুরগি? এগুলো সব বলে আবার সে তার কাজের সন্ধানে চলে যায় অন্য কোথাও।
এই বলে রাক্ষসটি তার বাইগুলাকে খাওয়ার জন্য সে চলে যায় এক আস্তানায় ঝোপের জারে লুকিয়ে। আর ও পরিশ্রমিক ভাইয়েরা খুব কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, তাদের শরীর মেজু, আজ কেন মনটা খুব অস্থির অস্থির লাগছে দুই একদিন। হ ভাইয়া, কিছুই ভালো লাগে না। কেন যে মনের ভিতরে একটা পাথর জমা আছে, ভীষণ খারাপ লাগে ভাইয়া। কেন যে এতটা খারাপ লাগে বুঝতেও পারি নে ভাইয়া। তাদের এই অস্থির অস্থির লাগার কারণ হচ্ছে তাদের মৃত্যু গড়িয়ে আসে। এদিক দিয়ে আসবে, এদেরকে আজ খাবো। কি মজা, এদের দুই ভাইকে আজ খেয়ে নিব। এইদিকে আসছে, এখন একটু লুকিয়ে পড়ি। এই বলে লুকিয়ে পড়ে রাক্ষসটি, আর তারা দুই ভাই সেখানে চলে আসে। মেজু চল। আর সামনে বাবিকে দেখে তারা ভাবি তুমি এখানে কেন? এখানে কি করো ভাবি তুমি? হ্যাঁ ভাবি, আমি যে রাক্ষস তারা বুঝতে পারি না। খাও খাও খাও। তুই আমাদের কি চলে বলে কৌশলে পেয়ে আমাদেরকে আমার বাড়িটাকে খেয়ে নিয়েছিস। তোর ভাইকে খেয়েছে, এখন তোকে খাবো। এই বলে বড় ভাইটিকে রাক্ষসটি খেয়ে নেয়। এবার ছোট ভাইটা আছে, ওইটাকেও খাবো। তুই তো আমার বাবিরা, তুই তো রাক্ষস, আবার দুইটা বাইকে খেয়ে ফেল। আয়, এবার তোকেও খাবো। আয় আয়, দাঁড়া, চলে যাস কেন, দাঁড়া। বন্ধুরা, আমাদের পর্বটি আজ এখানেই শেষ। পরবর্তী পর্বটি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নাটকটির নাম হচ্ছে রাক্ষস বউ।